বন্ধুরা শুভ সকাল। শুভ সকালে আজকে আমি রয়েছি ওল্ড দীঘা চত্বরে। একদম সকালে প্রায় 8:30 বেজে গেছে। আর এই সময়টা ঠিক কীরকম পরিবেশটা আপনাদের একটু ঘুরিয়ে দেখাই। তো চলুন, ওল্ড দীঘা চত্বরে এই সময় ঠিক কীরকম পরিবেশ। একদম সুন্দর ঝকমকে আকাশ, ঠান্ডাটা একটু কম, আর সেই সঙ্গে সমুদ্রের তো উত্তাল পরিস্থিতি। চলুন সমস্তটাই আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে দিই একটু। এই সেই চেনা পরিচিত স্থান, যেখানটা রাত নামলে কিন্তু ঠিক ঢেউগুলো এখান অব্দি, এই পার অব্দি কাঁচার খায় একদম এসে বলছিল। এই সেই ওল্ড দীঘা চত্বর, বারিস্তা রেস্টুরেন্টের সামনেটা। আর এমন সুন্দর একটা ওয়েদারে দীঘা কিন্তু ঝকমক করছে। ঠান্ডাটা ঠিকই আছে, একদম গা সওয়া ঠান্ডা আর বেশ জমজমাট। বিষয়টা হচ্ছে দীঘা মানুষ কেন আসে, এটাই হচ্ছে তার প্রধান কারণ। শুধু দীঘা রিলেটেড নয়, দীঘার আশপাশে অনেক যে সমস্ত স্থান আছে সেই স্থানগুলো কিন্তু ঘোরার জন্য বেশ লাগে। তো এখন সকালবেলা, আর সকালবেলা দেখুন কি সুন্দর একটা পরিবেশ। দেখুন সবুজ শ্যাওলা কি সুন্দর জমেছে। দেখুন এই যে সবুজ শ্যাওলাটা দেখছেন, এই বিস্তীর্ণ চরটা এইভাবে যে সিমেন্টে চাতাল করে দেওয়া আছে, আর এর ফলে কিন্তু মানুষজন একদম নিউ দীঘা থেকে ওল্ড দীঘা পর্যন্ত কিন্তু এই সমুদ্র সৈকত ধরেই চলে আসছেন। দেখুন জলের আওয়াজ শুনতে পাচ্ছেন তো, ঘম ঘম করে আওয়াজ হচ্ছে। তো আমরা যারা দীঘায় আসি ফি বছর, কাজেই বলুন বা ভ্রমণে, মানে হাতের কাছেই একদম সুন্দর জায়গা। আমরা সকলেই বলি দীঘা কেন আসি প্রতি বছর, জানি না, কিন্তু আবার দীঘা না আসলেও যেন মনটা ফসফস করে যে না, বছর শুরুতে বা বছর শেষে বা অগস্ট নাগাদ একবার দীঘা না গেলে ঠিক যেন জমে না। কেউ কেউ তো বলে যে দীঘায় নাকি তারা 50-60 বার এসেছে। তো যাই হোক, সেটা তাদের ব্যাপার। আর এখন তো যোগাযোগ ব্যবস্থা আরও সহজ হয়ে গেছে, ট্রেন, বাস পরিষেবা তো দুর্দান্ত হয়েছে। আবার শুনছি কপ্টার চালু হবে, মানে কপ্টার পরিষেবা চালু হলে আরও সহজ হয়ে যাবে। কিন্তু যেটা বলার যেটা ক্রুজটা যেটা ছাড়ছে ডায়মন্ড হারবার থেকে, যেটা সাগর যাচ্ছে, গঙ্গাসাগর যাচ্ছে, ওই ক্রুজটা যদি দীঘায় নিয়ে আসা যেত সেটা কিন্তু একটা ভালো জিনিস হতো। অর্থাৎ দুটো দ্রষ্টব্য স্থান একসঙ্গে মানুষজন ঘুরে দিত। ডায়মন্ড হারবার থেকে উঠলো ক্রুজে, বা প্রিন্সেপ ঘাট থেকে উঠে একদম সরাসরি গঙ্গাসাগর দেখে আবার ক্রুজে চাপলো, চলে আসলো দীঘা। আর এইভাবে কিন্তু ডেস্টিনেশনসটা
সাজানো যেতে পারে। কারণ দীঘা সমুদ্র দিয়ে আসার একটা মজা কিন্তু আলাদা, কারণ জলপথে ভ্রমণটা সবসময় একটা অন্যরকম থাকে। সকাল থেকেই পর্যটকদের আনাগোনা। বিভিন্ন বয়সী মানুষজন দীঘায় আসেন, ছোট থেকে বড় থেকে প্রত্যেকজন বয়স্করাও এসেছে। আর এভাবেই দীঘার একটা সমুদ্র সৈকতে আনন্দ, সেই সঙ্গে বহু অভিজ্ঞতাও সঞ্চয় করেন। ওল্ড দীঘা চত্বরের সৈকতে আমি রয়েছি এখন, আর এত সুন্দর একটা সকালে আপনাদেরকেও স্বাগত জানাই। দীঘায় আসুন, দীঘায় ভ্রমণ করুন, ঘুরে দেখুন সমস্তটা। আসলে বছরে বেশি সময় ধরে সকলেই একটা কাজের মধ্যে থাকে, তারপর স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় খোলা থাকে, বিভিন্ন অফিস পার্ক খোলা থাকে, তখন কিন্তু আর সময় হয় না। ফলে এই সময়টা কিন্তু মোটামুটি বহু মানুষজনের কাছে ফ্রি টাইম, আর এই সময় চলে আসে। তো সকালটা বেশ জমজমাট, আর আপনাদেরকেও দেখানোর চেষ্টা করলাম সমস্তটা। দেখতে থাকুন এভাবেই লাইভ। আর এখন কিন্তু যদি আসেন, একটা আপনাদের ইনফরমেশান দিই, এখন কিন্তু হোটেলের ভাড়াটা অনেকটা কম, তো চাইলে আপনারা আসতে পারেন। আর ভিড়টাও সেই ভিড়টা নেই, যেহেতু আজ সপ্তাহের মাঝে। তো যদি এই সময় আসতে চান, কিন্তু দীঘায় মোটামুটি 1000-1200-র মধ্যে ভালো ভালো হোটেল পাওয়া যাচ্ছে। এবং যদি আরও মানে সমুদ্রের গায়ে দিকে হোটেল নেন, ওল্ড দীঘা বলুন বা নিউ দীঘা বলুন, সেক্ষেত্রে 2000-2200 ভালো হোটেল। তবে হোটেল সি হক এটাই কিন্তু আপনারা এখন থাকতে পারেন, খুব সুন্দর হোটেলটা। খেজুর রস, দীঘার ওল্ড দীঘা চত্বরে কিন্তু সবসময় এই ধরনের গান বাজনা বাজছে।
তো আমি একবারও করতে পারবো না। বোতল একবার পড়ে গেলে 10 টাকা, বোতল দাঁড় করাতে পারলে 100 টাকা। দাঁড় করানো যায়? হ্যাঁ। তো আমরা পারবোই না বোতল তুলতে। মানে বোতলে ওই যে দেখছেন, ওই দেখি দাদা একবার দাও তো, কড়াই করে হবে তো লাগবে না তো। একটা ফি বানাবো দাদা, হ্যাঁ একটা দেখবো, পয়সা দিতে হবে তোমাকে, দিতে হবে নাকি? 10 টাকা দিতে হবে। থ্যাংক ইউ। ব্যাপারটা হচ্ছে এরাই এইগুলো পারে, আমাদের দ্বারা হয় না। 10 টাকা ওই যে বোতলের ভেতরে ক্যাপটা লাগিয়ে তোলা, দেখলেন তো? এসব হচ্ছে একটা দুর্দান্ত জুয়া বলা ছিল, বা এটা একটা প্র্যাকটিস। আপনি সমস্ত কিছু প্র্যাকটিস করলে নিশ্চয়ই হবে। তো আমি খেলছিলাম, ভালোই লাগছিল। বোতলে একটা ছোট্ট একটা রিং মতো লাগানো আছে এবং সে দিয়ে তুলে দেওয়া। ওরা পারলো, আমরা পারলাম না। সকাল থেকে এরা পসরা সাজিয়ে বসেছে ওল্ড দীঘা। ওই যে দূরে এটা দেখতে পাচ্ছেন, এটা টিলা মতো হয়ে রয়েছে, এটা ওয়াচ টাওয়ার করা হয়েছে। বা ওয়াচ টাওয়ার না, এটা হচ্ছে ওই সমুদ্রে, হ্যাঁ ওয়াচ টাওয়ারও বলতে পারেন। এটা করা হয়েছিল, কিন্তু প্রযুক্তিগত কারণে এটা নাকি ত্রুটি ছিল বলে আর সম্পূর্ণ হয়নি। এটাই নাকি স্থানীয়দের সত্যি জানা যাচ্ছে। জয়পুর থেকে বাসে আপনাদের সময় লাগবে ওই 6:30টার সময় তো জয়পুর থেকে ছাড়ে। আর মোটামুটি ধরে রাখুন, যদি ঠিকঠাক রাইট টাইম হয় 10:30 ইন করে যায় দীঘা রেলওয়ে স্টেশনের কাছে। আর যদি লেট থাকে, মানে এই দিকটা অ্যাকচুয়ালি একটু জ্যাম থাকে, কারণ এই দিকটা গাড়ির সংখ্যা বেশি থাকে। তো তখন কিন্তু একটু লেট হয়, ওই 11:15 বা 11টা বেজে যায়। মোটামুটি 10:30 নামিয়ে দেয়। কি আছে গো দাদা এতে? খেজুর রস আছে? না না, কত করে গ্লাস দেন? না না, আমি খাবো না, বলছি কত করে গ্লাস দেন? 10 টাকা? 2 টাকা? না না, আমি খাই না এসব দাদা। এই তো শীতের সময়, এখন তো খেজুর রস পাওয়া যাবে, খেজুর গুড় পাওয়া যাবে, সেটাই এখানে কিন্তু 20 টাকা গ্লাসে বিক্রি হচ্ছে। তো আজকে আপনাদের ইচ্ছা আছে, আমাদেরও ইচ্ছা রয়েছে যে জগন্নাথ মন্দির যেটা হচ্ছে, সেই জগন্নাথ মন্দিরটা ঘুরবো এবং ঘুরে দেখাবো আপনাদেরকে। আশা করি আপনাদেরও ভালো লাগবে। একটা পশ্চিমবঙ্গের সব থেকে বড় মন্দির যেটা ওনারা বলছেন যে দীঘায় হচ্ছে, সেই জগন্নাথ মন্দির আজ আপনাদেরকে আমিও ঘুরে দেখাবো যে ঠিক কী রকম কন্ডিশন রয়েছে এবং কতটা সম্পূর্ণ রূপ নিয়েছে। তো এই হচ্ছে সমুদ্র সৈকত শহর দীঘা, আর দীঘার সি বিচ চত্বরে, ওল্ড দীঘা চত্বরে আপনাদেরকে এতক্ষণ ধরে ভিডিও করে দেখালাম। সমস্তটা আপনারা দেখলেন।
অনেক আনন্দ পেলেন, অনেকে হাহা রিয়াক্ট দিলেন। আসলে এটাই তো ব্যাপার, বিভিন্ন মানুষজন বিভিন্ন রকম থাকেন। এই রাস্তাটা কিন্তু খুব ভালো করেছে, বিশেষ করে একদম সরাসরি চলে যাচ্ছে নিউ দীঘা। আর আমাদেরও যেহেতু বাংলোটাও আছে নিউ দীঘাতে। কি করছিস গো তুই, খেলছিস? হ্যাঁ, কি নাম গো তোর? অর্পিতা অমৃতা পাত্রা। বাহ, এটা কত লেখা আছে? 1010। আর এইখানে কি আছে এর ভেতরে দেখি, খোল। বাহ, কি সুন্দর, কিউট কিউট। এই মুখটা তোল একবার। বাহ, সমুদ্রের ধারে বিভিন্ন ধরনের স্টল বসেছে। যেটা স্টলটা ছিল, এখন আরও সংখ্যাটা বেড়েছে। এখন আগে কি হতো, এই ওল্ড দীঘার এখান পর্যন্তই মোটামুটি স্টল থাকতো। এখন নিউ দীঘা পর্যন্ত সন্ধ্যের পর পুরো এই বিচটা চত্বরটা কিন্তু দোকান বসেছে। ফলে মানুষজন যারা এখন আর সেই ওল্ড দীঘা থেকে নিউ দীঘা বা নিউ দীঘা থেকে ওল্ড দীঘা আর কিন্তু রোড দিয়ে যায় না, একদম এই সি বিচ ধরে সোজা চলে যায়। ঝাঁ চকচকে সি বিচটা একদম, যে এই সৈকত রাস্তাটা করেছে না, দুর্দান্ত রাস্তাটা। আর এই পারে একদম সোজা চলে গেছে শঙ্করপুর। তো আপনারা যারা দীঘা আসেন এবং দীঘা এই এলাকায় দিয়ে যাতায়াত করেন, তাদের বলবো একবার এই খাদ্যশা হোটেল এবং রেস্টুরেন্টে খেয়ে দেখবেন। এখানে কিন্তু এই হচ্ছে রেস্টুরেন্টটা। 20%। মোবাইলের চার্জও প্রায় শেষ। তো যাই হোক বন্ধুরা, আর কিছুটা সময় আপনাদেরকে দেখিয়ে দিই। আজকে আপনাদেরকে নিয়ে যাব জগন্নাথ মন্দিরে। সেখানেও কিন্তু আপনাদের সঙ্গে লাইভে দেখাবো ঠিক কতটা কাজ হয়েছে। সম্পূর্ণ দীঘার সবথেকে সেরা আকর্ষণ যেটা হতে চলেছে সেই জগন্নাথ মন্দির, যেটা আমরা পুরীতে যাই, সেই পুরী দৃশ্যপট এবার কিন্তু দীঘাতেও আপনারা পেয়ে যাবেন। অর্থাৎ দীঘার সমুদ্র সৈকতের পাশেই একদম ঢিলচড়া দূরত্বে তৈরি হচ্ছে এই জগন্নাথ দেবের মন্দির। আপাতত বন্ধুরা এটুকুই, দেখতে থাকুন আমার সাথে। দীঘার সফরটা একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি আপনাদেরকে, আপনারা দেখুন, খুব ভালো লাগবে। আর এই পথটা কিন্তু দুর্দান্ত একটা পথ। আপনারাও আসুন, দীঘাতে সময় কাটান। আর সেই সঙ্গে এই সময় কিন্তু হোটেল ভাড়াটা একটু রেন্টটা কম আছে, আপনারা চাইলে আসবেন। মোটামুটি 1000 টাকার মধ্যে বা 1000 টাকা রেন্টে ভালো রুম পেয়ে যাবেন। আর একটু যদি ভালো রুম পেতে চান, সেক্ষেত্রে 2 থেকে 2200 টাকার মধ্যে ভালো ভালো রুম পেয়ে যাবেন। দেখানোর চেষ্টা করলাম। আর সেই মন্দিরটা বুঝতে পারছেন, সেই চেনা মন্দিরটা, একমাত্র এই মন্দিরটাই পুরনো মন্দির, যেটা আমরা বহুদিন ধরে এসে এখানে দেখে যাই। লাইভটা আরও দেখাতাম, কিন্তু একদম মোবাইলে চার্জ নেই, 1% হয়ে গেছে। আর এখানে হচ্ছে ঘোড়ার আস্তাবল। দেখুন এই যে ঘোড়া আপনাদের বাচ্চাদেরকে নিয়ে চাপান, দেখতে পেয়েছেন? এই দেখুন, এই ঘোড়াগুলো এখানে থাকে। এই হচ্ছে আস্তাবল, এখানে হচ্ছে ওদের রাখা হয় এই ঘোড়াগুলো। অনেকগুলো ঘোড়া আছে এখানে, দেখুন ছোটো ছোটো ট্রেতে খাবার দিয়ে দিয়েছে এবং ওরা এই খাবারগুলো খাচ্ছে। সমস্তটাই আপনাদেরকে দেখালাম, সেই সঙ্গে ঘুরিয়ে ঘুরিয়ে বেশ কিছুটা সময় ধরে আপনাদেরকে দীঘা চত্বরটা কিন্তু দেখালাম। আশা করি আপনারা ভালো লেগেছে। আর আজকে আপনাদেরকে আবার জানাই, আজকে আমাদেরকে জগন্নাথ দেবের মন্দির কিন্তু নিয়ে যাব। আর কী আছে সেই মন্দিরে সেটাও আপনাদেরকে নতুন হচ্ছে দেখাবো।